আসসালামু আলাইকুম। বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে সুপার জুসি এমন ফ্রাইড চিকেন কার না পছন্দ? আমরা অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে এই ফ্রাইড চিকেন খাই, কিন্তু অনেকেই জানি না যে ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই একদম পারফেক্ট স্বাদে এটি তৈরি করা সম্ভব। আজ আমি আপনাদের দেখাবো আমার গোপন রেসিপি, যা ফলো করলে আপনার হাতের ফ্রাইড চিকেন হবে রেস্টুরেন্টের চেয়েও সেরা। চলুন তবে শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি দুটো আস্ত মুরগি নিয়েছি। এগুলোকে আমি রেগুলার কাট দিয়ে পিস করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আসছে সবথেকে জরুরি ধাপ, মেরিনেশন। একটি বড় পাত্রে চিকেনগুলো নিয়ে এতে দিচ্ছি 1.5 টেবিল চামচ টেস্টিং সল্ট, 2 টেবিল চামচ সাধারণ লবণ এবং 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়ে চিকেন খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিন, যেন প্রতিটা পিসের ভেতরে ফ্লেভার পৌঁছায়। এবার এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, চিকেন আর পানির লেভেল যেন একদম সমান থাকে। এই অবস্থায় অন্তত 1 থেকে 1.5 ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন, তাতে স্বাদ আরও বাড়বে। এমনকি এটি এয়ারটাইট বক্সে করে এটি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 2 দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। মেরিনেশন শেষ হলে এবার ওপরের মুচমুচে লেয়ার তৈরির পালা। এটি ছড়ানো পাত্রে আমি নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ ময়দা। এর সাথে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো সামান্য লবণ। ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ম্যারিনেট করা চিকেন থেকে একটি পিস নিয়ে ময়দায় দিন। প্রথমে আলতো হাতে একবার মাখিয়ে নিন। এরপর একটি ছাঁকনিতে করে চিকেনগুলো নিয়ে সাধারণ পানিতে চুবিয়ে নিন। মাত্র 4 থেকে 5 সেকেন্ড পানিতে রেখেই তুলে নিতে হবে। এবার পুনরায় ময়দার পাত্রে দিয়ে খুব ভালো করে কোডিং করুন। এই দ্বিতীয়বার মাখানোর সময় হাতের তালু দিয়ে হালকা চাপ দিয়ে মাখাবেন। এতেই সেই চমৎকার ক্রাম্বস বা লেয়ারগুলো ফুটে উঠবে। চিকেন কোডিং করা হয়ে গেলে মেরিনেশনের বাড়তি পানিটুকু আমরা ফেলে দেব। এবার চুলায় ডুবো তেল গরম করে নিয়েছি। তেল পারফেক্ট গরম হলে এক এক করে চিকেনগুলো সাবধানে ছেড়ে দিন। চুলার আঁচ কিন্তু খুব সাবধানে নিয়ন্ত্রণ করতে হবে। মাঝারি আঁচে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজুন। খুব বেশি আঁচে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই ধৈর্য ধরে সময় নিয়ে ভাজুন, যাতে ভেতরটা একদম জুসি থাকে। যখন দেখবেন চিকেনগুলো সুন্দর সোনালি রং ধারণ করেছে, তখন তেল ঝরিয়ে নামিয়ে নিন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলের মজাদার ফ্রাইড চিকেন। এটি গরম গরম সস কিংবা মেয়োনিজের সাথে পরিবেশন করুন। আপনারা এটি বাসায় ট্রাই করলে কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।